নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, আর ঘড়িতে সময় এখন ভোর ৫টা। জানো, রাত থেকেই অঝরে পড়ছিল বৃষ্টি। এই ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি কখনো কালো মেঘ, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি, আর তার সাথে ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো এতটা ভালো লাগছিল। আর জানো, বৃষ্টি হলে এই এক সমস্যা, যেহেতু আমার ছাদটা একেবারে খোলামেলা, সে কারণেই জানো বৃষ্টি হলেই পুরো ব্যালকনি একেবারে জল জমে থাকে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি কি এই অবস্থা, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সেই কারণেই চটপট করে এই যে রোজ তো তোমার সকালে উঠে ঝাড় দিই, আজকে আর ঝাড় দেওয়ার প্রয়োজন নেই, একবারে তোমার এই যে ভেজা কাপড় দিয়ে একেবারে পরিষ্কার করে নেব। তবে পরিষ্কার করেও কোনো লাভ নেই, একটু পরে যেন ঝমঝমিয়ে চলে আসবে আবারও বৃষ্টি। এই কয়েকদিন মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে অগ্রিম এইবার বর্ষা মনে হয় চলে এলো। ঠিক যেমন বর্ষার দিনে হয় কন্টিনিউ রোজ পড়তে থাকে, ঠিক কিন্তু তেমনই আমাদের এখানেও সেরকম অবস্থা। কয়েকদিন যা গরমে ছটফট করছিলাম, তার দ্বিগুণ কিন্তু ঠান্ডা ঢেলে দিয়েছে ভগবান আমাদের এখানে। এই দেখো, অঝরে পড়ছে বৃষ্টি। কালকেও জানো প্রচুর বৃষ্টি হয়েছে। কাল তো রবিবার ছিল, রবিবারের দিন আমি কিন্তু কোনো রকম ভিডিও করিনি, কারণ আমার শরীরটাও ঠিক যাচ্ছে না। আজ রাত্রে যেমন আমার অনেক জ্বর ছিল জানো, তবু আজকের ওয়েদারটা দেখে এতটা মন ভালো লাগছে, কারণ রবিবারের দিনটাও আমি করতে পারিনি, আর এই দিনটাকে মিস করতে চাইনি। সে কারণে শরীর অসুস্থ নিয়েও কিন্তু কাজ শুরু করে দিয়েছি, আর তার সাথে সাথে ভিডিও করাও শুরু করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমার শরীর খারাপ বলে তোমাদের দাদাভাই কাল সংসারে সমস্ত কাজ করেছে, এই রান্না বান্না থেকে শুরু করে থাল বাসন ধোয়া মাজা সব করেছে জানো। তবে রাত্রিবেলা যে একটু থাল বাসনগুলো হয়েছিল, সেগুলো কিন্তু আর ধুয়ে রাখিনি, আর আমারও একদমই ইচ্ছে করছিল না কি রাত্রিবেলা তোমার থাল বাসনগুলো ধুয়ে রাখি। অবশ্য এই যে দেখো, বেশি থাল বাসন কিন্তু ছিল না। হাঁড়ি কড়াইগুলো কালকেই তোমাদের দাদাভাই মেজে রেখেছে, শুধু এই থালা আর কয়েকটা বাটি আর তোমার এই চামচ ছিল। আর আজকে জানো, একটুখানি আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে বাইরের ওয়েদারের জন্য। ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে, তো ভাবছি একটুখানি চা নিয়ে বেলকানিতে বসে বসে এদিকে বৃষ্টির উপভোগ নেব আর চা খাবো। তো থাল বাসনগুলো যখন আমি ধুই, তখনই তোমাদের দাদাভাই উঠে পড়েছিল, আর ও দেখছে কি আমি কাজ করছি, সে কারণে এসে বলছে দাও আমি চাটা করছি। তবে চায়ে চিনি, চা পাতা, আদা আমি দিয়েছিলাম, তোমাদের দাদাভাই একটুখানি ফুটিয়ে তারপর এই যে দেখো দুইজনের জন্য সুন্দর করে চা আর কি নামিয়ে আমাকে দিয়েছে। আর ও 1 কাপ নিয়েছে, ও তো তোমার বসে খাচ্ছে ঘরের রুমে, আর আমি এই যে বাইরে একটুখানি বেলকানিতে বসে বসে আর কি চা খেলাম। আমার ভিডিওতে তোমরা খুবই কম দেখতে পাবে, মানে ব্লগে আর কি, যে চা করছি সকালে ঘুম থেকে উঠে, কারণ আমার চা খাওয়ার নেশাটা না একদমই নেই, আমার খেতে ইচ্ছে করে না। ওই তোমার মাঝে মধ্যে আর কি তোমাদের দাদাভাই জোর করে, বা একটুখানি বৃষ্টি পড়লো, দুজনে বসে টাইম পাস করছি, খাচ্ছি, বসে বসে গল্প করছি, তখনের জন্য ঠিক আছে, কিন্তু রোজ যে আমাকে চা খেতে হবে সেরকম আর কি নেশা নেই আমার। তো দেখো, তোমাদের দাদাভাই কলমু শাক আজকে খাবে, তো ও যেহেতু রান্নাটা বসিয়েছে, আমি টুকটুক করে এই রান্নার আর কি জোগাড়টা ওকে দেবো। তো একদিকে তোমার ডাল বসিয়েছে আর ভাত বসিয়েছে, আর তার সাথে এই যে আমের এখানে চলে এসে ও আম কয়েকটা এখন বের করে রাখবে, অফিসে নিয়ে যাবে। ও বলছে আজকে টিফিনে আমি আম মুড়ি খাবো, আর ওর টিফিন অবশ্য ওখানেই রাখা থাকে, যেমন মুড়ি, চানাচুর, বিস্কিট এসব নিয়ে আর কি ওখানেই রেখে দেয়। রোজ রোজ যে নিয়ে যেতে হয় তা না, কোনো দিন আমার যদি ইচ্ছে হয়, ওর আবার ইচ্ছে হয় যে তোমার রুটি খাবো, সবজি খাবো, বা কোনো রকম নতুন কিছু, তাহলে সেটা বাড়ি থেকে আর কি নিয়ে যায়। তবে ওখানে যেমন ছাতু রাখা থাকে, ও মানে টিফিনের জন্য আর কি ওখানে যথেষ্ট কিছু রাখে অফিসে, সেগুলো আর বাড়ি থেকে বইয়ে রোজ রোজ নিয়ে যায় না। তো এই দেখো আমার অবস্থা, চোখ মুখে 1-2 দিনের জ্বরে যে এতটা কাহিল হয়ে গিয়েছি আমি, আমার চোখ মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই এখানে আমাকে হাসাচ্ছিল কি হাইরে মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, ভিডিও করতে পারছে না, খেপাচ্ছিল আমাকে।
তো আবারও কিন্তু শাকগুলো নিয়ে বেলকানিতে এসেই আমি এই যে বসে বসে বেছে দিচ্ছি আর কি। কারণ আমার বৃষ্টি দেখতে আর এই যে বসে কাজ করতে বেশ ভালো লাগে জানো। তো শাকটা অবশ্য আমি করবো, তোমাদের দাদাভাই করবে না। এই কলমু শাকটা ও আমার হাতেই খায়। যেমন কলমু শাক বলো বা ছোলার ঘুগনি বলো, এই আমার হাত ছাড়া আর ও নিজে রান্না করে খাবে না। অবশ্য আমাকে বলছে যে এই রান্নাটা আমি করতে পারবো, যেহেতু আমার শরীর খারাপ সে কারণে ওর একটুখানি আর কি খারাপও লাগছে যে আমাকে দিয়ে রান্না করাচ্ছে। তবে কোনো ব্যাপার না, আমি একটুখানি দাঁড়িয়ে রান্না করে দিলাম। আর এই দেখো হঠাৎ কোথায় এলাম বলো তো, সেম টু সেম আমার বেলকনির মতোই না, পুরোটা খালি কী করে হয়ে গেল, তোমরাও অবাক হয়ে গিয়েছো নিশ্চয়ই। এই যে দেখো হুবহু কিন্তু আমার রুমের মতোই যেখানে আমরা থাকছি। এটাও কিন্তু আমরা যেখানে থাকি আর কি তার নিচে আর কি দোতলাতে। এটা তো এক দিদিভাই থাকতো, তো কয়েকদিন আগে চলে গিয়েছে, এই রুমটা পুরো ফাঁকা ছিল। তো এখানেই আর কি আমার দাদার ছেলে, ভাস্তা বলতে পারো, তো ভাস্তা এসে আর কি এখানে থাকবে ওর বড় মাকে নিয়ে। তো থাকবে বলতে চলে এসছে, আজকে সকালেই এলো, তো একটুখানি আর কি দেখা করতে গিয়েছিলাম। আমার ছেলে যে স্কুলে পড়ে ও কিন্তু এই স্কুলে পড়ে, তো পড়াশোনার জন্য অবশ্যই এখানে এসে। এর আগে জানো আলাদা জায়গায় ভাড়া ছিল, তো ওখানে 1 মাসের মতো থাকলো। তারপর এখানে যেহেতু খালি হয়ে গিয়েছে, তারপর এখানে চলে এলো। এখানে বেশ ভালোই হবে, কাছে যেহেতু স্কুল। টিউশন হলে একটুখানি দূরে হয়ে যাবে, যেমন আমার ছেলে দূরে হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না, স্কুল তো কাছে হয়েছে, তাই না? আগে যেমন টিউশনগুলো কাছে ছিল কিন্তু স্কুলটা তো দূরে ছিল। তো দেখো ওখানে গিয়ে একটুখানি দেখা টেকা করে এসে তারপর স্নান করে পুজো দিয়ে এখন টুকটুক করে সংসারের কাজগুলো আর কি আস্তে আস্তে করে করছি। আর যেহেতু অসুস্থ, শরীর ভালো নেই, আর এমনিতে শুয়ে বসে থাকলে দেখবে শরীরটা আরও যেন কেমন করে, মনে হয় কি আমি অনেকটাই অসুস্থ। আর এই টুকটুক করে কাজগুলো করলে সেটা কিন্তু ফিল হয় না। আর অবশ্য তোমাদের দাদাভাই জানো আমার শরীর খারাপ হলে অনেকটাই কেয়ার করে, মানে তোমার রান্না করতে দেবে না, কাজ করতে দেবে না, এরকম আর কি। সন্তানরা যখন অসুস্থ হয়ে যায় আর মা বাবারা যেমন টেক কেয়ার করে, ঠিক তেমনই জানো তোমাদের দাদাভাই এই যে মেঝেতে একটুখানি কোনো সময় গরম লেগে গেলে মেঝেতে একটুখানি শুয়ে থাকলে ভুগতে শুরু করে দেয়। আবার তুমি এখানে শুয়ে আছো, মেঝেতে শুয়ে আছো, ঠান্ডা লেগে যাবে, আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে, আবার তোমার অসুস্থ হয়ে যাবে, ওষুধ ধরে ধরে খাওয়াবে, ও তোমার খারাপ লাগছে, মানে সব কিছুই আর কি চারিদিকে ওর নজর। কখন আমাকে ওষুধ খেতে হবে, তুমি খাবার কেন এখনও খাওনি, খাবারটা খেয়ে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, ওষুধ তো তোমার সামনে মুখের সামনে এনে দেবে, জল এনে দেবে, এমনকি তোমার হাত পাও টিপে দেবে। শুধু হাত পা যে টিপে দেবে তা নয়, একবারে সরষার তেল নিয়ে এসে হাতের তালু, পায়ের তালু বসে বসে মানে সুন্দর করে আর কি হাত পা মাথা টিপে দেয়। কপাল করে জানো একখানা মানুষ পেয়েছি আমি। যেমন মা আমার অসুস্থ, আমি যখন অসুস্থ হই আমার মা যেমন আমার খেয়াল করে, মানে খেয়াল রাখে আর কি, ঠিক তেমনই কিন্তু তোমাদের দাদাভাইও রাখে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 2 রুমের বিছানার চাদর আমার একেবারে ঝেড়ে ঝেড়ে সুন্দর করে পেতে নিয়েছি। এখন শুধু বাকি রইলো ওই রুমগুলো একটুখানি ঝাড় দেবো। অবশ্য সকালে একবার ঝাড় দিয়েছি জানো, তবে এই বিছানার চাদর ঝাড়ার পর আর না ঝাড় দিয়ে থাকতে পারি না, মানে ভাল লাগে না আর কি, মনে হয় যে কাজগুলো আর কি পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে হলো না। তখন আবারও তোমার ওই বিছানা ঝাড়ার পর আরেকটিবার রুমটাকে হালকা হাতে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু ঘরটা আমি মুছি। কোনো কোনো দিন সকালে উঠে স্নান করে না পুজো দিতে ইচ্ছে করে, যেমন আজকে আমি সকালে উঠে তোমার এই রুমটাকে ঝাড় দিয়ে মুছে, বেলকানিটা মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর তোমার স্নান করে পুজোটা দিয়েছি। তবে এখনও কিন্তু আমাকে আবার ঝাড় দিতে হলো, যেহেতু বিছানাটা ঝেড়েছি আর মুছতে তো হবেই। আমি যেহেতু পাশের রুমটা মুছবো, আর সকালে যেমন আমি কাপড় দিয়ে আর কি তোমার হাত দিয়ে আর কি মুছি, কিন্তু এই ঝাড় দেওয়ার পর আমি আমার যে মপটা আছে সেটা দিয়ে মুছি, আর সেটা দিয়ে মুছতে তো অতটা কষ্টকর, মানে কষ্ট হয় না, সে কারণে আমি ওই হালকাতে তোমার এই পাশের রুমটা যখন মুছি ওই রুমটাও আরেকবার আমি মুছে নিই, মানে মাঝে মধ্যে তোমার 2 বার আর কি ঘর মোছা আমার হয়ে যায় একটু একটু করে। তো চলো সমস্ত কাজ আমার কমপ্লিট, এখন এই রুমটা একটুখানি মুছে নেব আর তার সাথে পাশের ওই রুমটাও মুছে নেব। আর স্নান করে যেন কাপড়গুলো আমি রেখেই দিয়েছিলাম, তখন আর মেলা হয়নি তাড়াহুড়োর জন্য, তো ওই যে পরে পরে আর কি কাপড়গুলো মেলে দিলাম। আর এখন এই ঘরটা মুছে আমার সমস্ত কাজ কমপ্লিট, তারপর ভিডিও এডিটে বসবো। আর রাত্রেবেলা একদমই পারি না গো ভিডিও এডিট করে রাখতে, মানে সব কিছু কমপ্লিট করে রাখবো আর হয়ে উঠছে না, তার মধ্যে শরীর খারাপ হয়ে গিয়েছে, তবুও যে কত কষ্ট করে আর কি করছি সেটা একমাত্র আমি জানি।
তো বন্ধুরা, তাহলে আজকের মতো ঘর মুছতে মুছতে ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে।